হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার পার্টনার কোন পরিস্থিতিতে রয়েছে, সে কেমন আছে, তার মনে মাথায় কি চলছে। ঠিক আছে, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম সেন্টারে থাকা মানুষ দেখুন, ভিডিও দেখুন, এক্সট্রা নাইটে লেখা সবার জন্য এই রিডিং। পার্সোনাল রিডিং আর পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর আর কি 1176 আর হর মহাদেব শিব দুর্গাল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না। এনার্জি এক্সচেঞ্জটা হচ্ছে মাস্ট, এনার্জি এক্সচেঞ্জ করতেই হবে। আর এটা তো জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই সবার সঙ্গে হয়তো সবটুকু নাও মিলতে পারে। যার সঙ্গে যতটুকু মিলবেন, মানে মিলবে অতটা নেবেন, যেটা মিলবে না ছেড়ে দেবেন। গলার অবস্থা খুব খারাপ, কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে, তাই আমার সমস্ত পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে বলবো একটু অ্যাডজাস্ট করে নিতে। ওকে, আগে না কার্ডগুলো নিয়ে নিই, কার্ডটা নিয়ে নিই, তারপর মিনিংগুলো বলবো। আমি এখনো পর্যন্ত না কার্ড ওপেনই করিনি, দেখুন এরকম করে করেই শুধু আমি রেখে দিচ্ছি। আজকে অনেকগুলো কার্ড নেব এবং ওভারঅল কি মিনিং আসছে সেটাই আমরা আজকে দেখব। ওকে, কি বলতে চাইছে, এখনো কার্ড আমি ওপেনও করিনি, এটাও রেখে দিচ্ছি। বটম অফ দ্য ডেকে কী আছে সেটা লাস্টে দেখব। আর এই কার্ডটা নিচ্ছি কেন, ক্ল্যারিফাই করার জন্য। ওকে, ঝটপট ঝটপট করে বলবো। দেখুন আপনার পার্টনারের বাবা, কার একটা জাম্প হয়ে গেল। কার যেটা জাম্প হয়েছে সেটা ছিল মিরাকেল। অ্যাকচুয়ালি আপনাদের পার্টনার না কিছু মিরাকেল চাইছে এই মুহূর্তে। যে সম্পর্কের সমস্যা তৈরি হয়েছে সেই সম্পর্কটাকে ঠিক করার জন্য মিরাক্কেল চাইছে, যে কিছু একটা তো মিরাক্কেল হয়ে যাবে যেখানে সম্পর্কটা পুনরায় রিউনিয়ন হবে। এটা আমার চ্যানেল হলো কার্ডটা জাম্প হলো বলে, আমি কিন্তু একটা কার্ডও এখনও সিন করি না। তা আশা রাখি আপনার পার্টনার কিন্তু আপনাকে ফিরে পেতেই চাইছে। দেখা যাক আমার ইনটিউশন পাওয়ার বা ইউনিভার্সের বার্তার সাথে কার্ড রেজোনেট করে কিনা। ওকে, আজকে আমিও একটু দেখি, এতদিন রিডিং তো করি, চ্যালেঞ্জ তো নিতে ইচ্ছে হয়। আজকে কার্ড ওপেনও করি না, কিচ্ছু না, আপনাদের সামনেই কার্ড ওপেন করব। দেখি ইউনিভার্স আমাকে যে বার্তাগুলো আগে থেকে জানিয়ে দেন সেই বার্তাগুলো আমি ঠিকঠাক মতো পাই কি পাই না। আচ্ছা, এই কার্ডটা ধরছে না, টেবিলটা ছোট হয়ে গেছে, তো পরে আবার নেব। ওকে, চলুন ফার্স্ট কার্ড যেটা ওপেন করি, ওয়েডিং রিং। অ্যাকচুয়ালি একটা আপনাদের সাথে ছোট্ট কথা শেয়ার করি। না জানি কেন এটা আমার স্যার, যিনি অ্যাস্ট্রোলজি আমাকে শিখিয়েছেন, স্যার আমাকে বলতেন যে সুস্মিতা তুমি না যেটা ভাবো সেটা ডেফিনেটলি ঠিকঠাকই ভাবো, কারণ তোমার জন্ম ছকটাই এরকম যে তুমি অটোমেটিক্যালি আগে থেকে কিছু জিনিস বুঝতে পেরে যাবে বা ফিল করতে পারবে। তো স্যার আমাকে এটা বারবার বলেন। স্যার আমাকে যথেষ্ট ভালোবাসেন, একটা অন্যভাবেই ভালোবাসেন। তো এবং যখন স্যার বলেন তখন আমি ধ্যাত স্যার খালি আপনি উল্টো পাল্টা বলেন, আমাকে টপে তুলে দেন। তো যাই হোক, ইউনিভার্সের সত্যি হয়তো অশেষ কৃপা যে আমি আগে থেকে এটা বুঝতে পারি। ওয়েডিং রিং, আপনাদের যাদের বিয়ে নিয়ে সমস্যা চলছিল, আপনার পার্টনার বিয়ে প্রতিশ্রুতি দিয়েও বিয়ে হয়নি, আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্টনার আপনাকে বিয়ে করতে চাইছে। ওকে, অনেকের পার্টনার কাজের সাথে যুক্ত রয়েছে, মানে হ্যান্ডমেড, মানে হাতে বানানো কিছু কাজ, বিশেষ করে গোল্ড রিলেটেড বা মেকিংয়ের কোনো কাজ উনি করেন, উনি কাজ করছেন। বা যদি বলেন অফিসে জব করে তাদের সাথেও কি রেজোনেট করবে না? হ্যাঁ, সবার ক্ষেত্রেই কাজ মানে কাজই হয়, ছোট বড় কিছু হয় না। উনি বর্তমানে যে কাজ করছেন সেই কাজে কিন্তু ওনার কোনো রকম কোনো মানে মানসিক স্থিরতা নেই। সোলমেট, উনি আজকে ভাবছেন যে যাই হয়ে যাক না কেন আমরা দুজনের মনের মিলটা কিন্তু এখনও রয়ে গেছে। আমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স কেস চলছে, বাট মন আজও তাকে চায়। আর আপনার সেই অপোজিট সাইডের মানুষও জানে যে সেই মানুষটাও না
আমাকে চায়। অ্যাকচুয়ালি অনেক সময় ঝগড়াঝাটির মধ্যে অনেক মানবিমানের নেগেটিভ কিছু কথাবার্তা হয়ে যায়, কিন্তু যখন উনি শান্ত হন বা আপনিও শান্ত হন তখন বুঝতে পারেন এইটা ঝগড়াঝাটিটা জাস্ট ক্যাজুয়ালি হলো, বাট আমি তাকে আজও চাই, সে আমাকে আজও চায়, এটা আপনার পার্টনার ফিল করে। ক্লক, সময়ের পরিবর্তন চাইছে এবং আপনার সঙ্গে না বসে এবার কথা বলতে চাইছেন। ঠিক আছে, এবার আপনার সঙ্গে বসে কথা বলতে চাইছেন এবং বারবার না পুরানো স্মৃতিগুলো, পুরানো কিছু ছবি, পুরানো কিছু স্মৃতি ওনার মাইন্ডে বারবার ঘুরছে এবং আপনার সঙ্গে কাটানো মুহূর্ত, ঘুরতে যাওয়ার সমুদ্র, নদী, এরকম জায়গায়, সাগর, এরকম জায়গায় ঘুরতে টুরতে গেছেন, জলেও মানে এতে বা পার্কের সামনেও বসেছেন, জলের সামনে তো বা লেকের সামনে বসেছেন, সেগুলোকে উনি বারবার না মনে করছেন। অনেকটা সময় আমরা গঙ্গার ধারে বসে আড্ডা মারি, বন্ধু বান্ধব হয় না, উনি বারবার কিন্তু সেগুলোকে মনে করছেন। মানে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু সবাই অ্যাডজাস্ট করে নেবেন। এবং উনি এখনও আপনাকে চাইছেন এবং বর্তমানে না ফ্যাশনের কার্ড এসেছে। আপনার না কথাবার্তার ধরন এবং আপনার যে বুদ্ধি, আপনি যে আস্তে আস্তে এত ডেভেলপ করছেন, আপনার ড্রেস আপ, আপনার সমস্ত কিছুতে না সে মানে স্টাকড হয়ে যাচ্ছে যে এই মানুষটাকে তো আমি এভাবে দেখিনি, এই মানুষটা এত চেঞ্জ হতে পারে, এই মানুষটা এত বলতে যেতে পারে। সেটা কোনো দাদা ভাইয়ের ক্ষেত্রে হতে পারে, কোনো দিদি ভাইয়ের ক্ষেত্রেও হতে পারে, এবং শখ হয়ে যাচ্ছে। এই শখ হয়ে যাওয়ার একটাই কারণ যে সে একটা সময় ভেবেছিল যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, আপনি তাকে ছাড়া বড্ড বেশি অসহায় এবং তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না। বর্তমানে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা না তাকে পুরোপুরি ছেড়ে দিয়েছে যে ভাই তোমাকে অনেক কিছু বুঝিয়েছি, ছেড়ে যাও, ছাড়ো, যাও, তুমি যাও আমার জীবন থেকে। তো এটা কৌরবপক্ষের যোদ্ধারা মেনে নিতে পারছে না, শকড হয়ে যাচ্ছে যে সে আমাকে ছেড়ে এতদিন আছে কীভাবে, যে মানুষটা আমাকে ফোন ছাড়া থাকতে পারতো না, যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, আমার সাথে কথা না বলে একটা দিন সে থাকতে পারতো না, আমাকে ছেড়ে সে থাকতে পারতো না, সে আজ আছে কীভাবে, এটা সে শক হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদের জন্য গুড সাইন। ওকে, বারবার আপনার সাথে রিউনিয়ন চাইছে। প্রথমের কার্ডের একটা কার্ড জাম্প হতেই বলেছিলাম না, বটম অফ দ্য ডেকে মিররের কার্ড এসে, মিররের কার্ড। উনি এবার ওনার করা ভুলগুলোকে বুঝতে পারছেন। আয়নায় না যখন উনি সামনে দাঁড়াচ্ছেন, অন্যায়গুলো শুধু ওনার মাইন্ডে আসে, এটা করলে হয়তো বা ঠিক হতো। এবার পাণ্ডবপক্ষের যোদ্ধাদেরকে কৌরবপক্ষ বলতে চাইছে যে আমি অনেকটা ভুল করেছি, মানে তার ভুলগুলো সে রিয়েলাইজ করতে পারছে এবং সে ভাবছে যে আমি ওর সাথে অনেকটা না বেইমানি করেছি। হ্যাঁ, এই বেইমানিটার কোনো দরকার ছিল না। মানে কৌরবপক্ষের কিছু যোদ্ধা না একটা গেম প্ল্যানিং করছিলেন যে আমি এইভাবে ওকে কিছু নেগেটিভ কথা বললে, মানে সেই বলে না কান টানলে মাথা আসবে, তো কৌরবপক্ষের যোদ্ধারা আমার পাণ্ডবপক্ষের কান টানতে গিয়েছিল মাথাটাকে নিয়ে আসবে বলে, যে কানটা টানি ঠিক মাথাটা সুরসুর করে চলে আসবে, কিন্তু সেই জায়গায় না ফুলফিলমেন্ট হতে পারেনি এবং আজকে সে সত্যি সত্যি আপনাকে যে হারিয়ে ফেলছে সেই ভয় তাকে কিন্তু তাড়িয়ে বেড়াচ্ছে। এবং বারবার সে আপনার কাছে আসতে চাইছে, সম্পর্কে রিউনিয়ন করতে চাইছে। সে কিন্তু বাজে মানে ফুড হ্যাবিট বলুন, ব্যাড হ্যাবিট বলুন, এর মধ্যে কিন্তু লিপ্ত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে সে যখন তখন খাচ্ছে, যখন তখন ঘুমাচ্ছে, যখন তখন যাই ইচ্ছে করছে, যখন তখন সে বাড়ি ঢুকছে, তার কোনো রকম কোনো টাইম মেনটেন্স নেই, বাজে ফুড হ্যাবিট হয়ে যাচ্ছে, মানে একদম কোনো মানে লাইফস্টাইলটা কোনো স্মুথ যাচ্ছে না, খাচ্ছে, ঘুমাচ্ছে, রাস্তায় চলছে, বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে, কিন্তু একটা যে স্মুথ টাইমিং মেনটেন্স করে একটা জীবন, সেই টাইমিং মেনটেন্স করে কোনো জীবন হচ্ছে না। এবং সে বর্তমানে না বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে মিশছে, ঘুরছে, নিজেকে ভালো রাখার জন্য
নিজেকে ভালো রাখার জন্য সে চেষ্টা করছে, কিন্তু সে পারছে না, খুব ক্লান্ত আপনার পার্টনার, এবং সে ভগবানের কাছে প্রার্থনা করছে যে ভগবান, অনেকে না এরকমও বলছে কৌরপক্ষের যোদ্ধারা, যে ভগবান আমার মৃত্যুই দিয়ে দাও, মরে গেলেই শান্তি পাই। আমার মানে এরকমও কিছু কিছু এখানে চ্যানেল হচ্ছে, বলছে যে আমি মরে যাই তাও বি আচ্ছা, আমি আর বাঁচতে চাই না, আমি মরে গেলেই শান্তি পাই। বাট এই যন্ত্রণাটা নিতে পারছি না। এবার ছোট্ট একটা কথা বলে দিই, কার্ডগুলো গোছাতে গোছাতে, যখন আমাদের ডিভোর্স হয়ে যায়, যখন আমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে যায়, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই মিলে না 10 রকম বুদ্ধি দেয়। এটা না একটা, কারণ আপনার টেনশন হয়, আপনার টেনশনে আপনি মনে করেন যে একটু বন্ধুর সাথে শেয়ার করি, একটু ওকে বলি, একটু তাকে বলি, সবাই সবার মতো করে বুদ্ধি অ্যাপ্লাই করে দেয়। এই সবাই সবার মতো করে বুদ্ধি অ্যাপ্লাই করতে গিয়ে কি হয়, আপনি নিজেই পাজেলড হয়ে যায়। সবার বুদ্ধি না শুনে না, নিজের বুদ্ধিটাকে শুনুন, নিজের মনটাকে জিজ্ঞাসা করুন আপনি কি চাইছেন, আপনি আপনার পার্টনারের সঙ্গে থাকবেন কি থাকবেন না। বন্ধু বান্ধবরা সবাই নিজের কাজে ব্যস্ত। বন্ধু বান্ধবের দেখুন সংসার আছে, ধর্ম আছে, কর্ম আছে, আশপাশের আনুষঙ্গিক মানুষজনকে দেখুন যে আপনাকে বুদ্ধি দিচ্ছে, তারও না সংসার আছে, পরিবার আছে, সব আছে, কিন্তু আপনার কিছুই নেই। হ্যাঁ, টাকা আছে কিছু, ভালো ভালো ড্রেসার আছে, কিন্তু না আছে আপনার সংসার, না আছে একটা স্মুথ জীবন। তো বন্ধু বান্ধবরা আপনার ফিলিংস বুঝতে পারবে? বন্ধু বান্ধবরা আপনার ধ্বজা হয়ে দাঁড়িয়ে আপনার সমস্ত পজিটিভটা করে দিতে পারবে? ধ্যাত, এটা কখনো হয়ই না। এটা যদি হতো না, তাহলে না আজকের ডেটে দাঁড়িয়ে না এত ডিভোর্স, এত নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতোই না। কিছু কিছু আত্মীয় স্বজনের পরামর্শ নেবেন, মামা মাসি পিসি কাকা জ্যাঠা, ধুত, আপনার ভিতরে কি হচ্ছে, আপনি কি চাইছেন, সে কিভাবে ফিল করবে? আপনার হাত কেটে গেছে, আপনার এক আত্মীয় এসে, বন্ধু এসে একটু ব্যান্ডেজ করে দেবে, একটু সুদল লাগিয়ে দেবে, কি একটু ডেটল লাগিয়ে দেবে, কি একটু স্যাভলন লাগিয়ে দেবে, কিন্তু এই হাত কেটে যাওয়ার যে যন্ত্রণাটা, সেটা তো আপনার নিজের, আপনাকেই তো রিকভারি করতে হবে সেটা। আপনি বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজনের কথা শুনে নিজের জীবনটাকেই তো নষ্ট করছেন। একটা বছর, দুটো তিনটে বছর পরে গিয়ে দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সবার জায়গায় স্টেবেল, তাদের জীবনে সমস্ত কিছু আছে, বাট আপনার জীবনে কিছুই নেই। তাই বন্ধু বান্ধবের প্ররোচনা থেকে নিজেকে বিরত রাখুন। আপনার হাত কেটে গেছে, তাই আপনার কি লাগবে, চুন দেবেন না ঝাল দেবেন না নুন দেবেন, নাকি ডেটল দেবেন নাকি সুদল দেবেন, নাকি লঙ্কা গুঁড়ো দেবেন নাকি হলুদ গুঁড়ো দেবেন, সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।